ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের ভূগোল বিষয় এই বছর যে পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারের, সেখানে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলোকে তোমরা সব থেকে বেশি ফোকাস করবে, এবং ভূগোলের প্রত্যেকটি অধ্যায় থেকে বা প্রত্যেকটা বিষয় থেকে কোন ধরনের প্রশ্ন বা কোন প্যাটার্নের কোশ্চেন আসতে চলেছে, সেই নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আজকে আমার যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টা মূলত থাকবে আমাদের হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন নিয়ে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড আমাদের এই প্রত্যেকটা একাদশ শ্রেণীর যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়ভিত্তিক কিছু মডেল কোশ্চেন তারা পাবলিশ করেছে বা তারা প্রকাশিত করেছেন, এবং সেই মডেল কোশ্চেনের এক একটা স্যাম্পল সেটে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বা প্রত্যেকটি বিষয়ের অন্তর্গত যে অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়গুলো থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, সেই নিয়ে একটা স্যাম্পল সেট দিয়েছে। তবে এটা আমি কখনোই বলবো না যে শুধু এই প্রশ্নপত্রগুলোই পড়বে, এইগুলোই পরীক্ষায় আসবে, এইগুলোর বাইরে আর কোনো প্রশ্নই আসবে না পরীক্ষায়, এটা আমি কখনোই বলবো না। আমি বলবো এই প্রশ্নগুলোকে ভালো করে ফলো করবে, কোশ্চেন প্যাটার্নটাকে ভালো করে বুঝবে, কোশ্চেন প্যাটার্নের ট্রেন্ডটাকে ভালো করে বুঝবে, এবং অধ্যায় ভিত্তিক আমরা যে সমস্ত সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়গুলো আমরা এখানে পড়ব। তো আজকে আমি হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন, যেটা আমাদের পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপারটা পাবলিশ করেছে, আমরা সেই সাবজেক্ট জিওগ্রাফি নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমাদের এই যে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে, সেটা হচ্ছে 35 নম্বর। সেটা তোমরা আগেই জানো। পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, তোমরা আগেই জানো। এবং এটা 3টে পার্টে পরীক্ষা হবে। পার্ট এ তে থাকবে প্রাকৃতিক ভূগোল, পার্ট বি যেটা আছে সেই পার্ট বি তে থাকবে মানবীয় ভূগোল, আর পার্ট সি যেটা আছে, পার্ট সি তে থাকবে ভারতের ভূগোল। তাহলে এই 3টে পার্টে পরীক্ষা হবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এর যদি আমরা কোশ্চেন প্যাটার্ন দেখি, তাহলে দেখবো পার্ট এর মধ্যে আমরা 5 নম্বরের একটি প্রশ্ন লিখব। 5 নম্বরের একটি বড় প্রশ্ন আমাদের এখানে লিখতে হবে। 3 নম্বরের আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, আর 2 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। তাহলে টোটাল আমরা এখানে পেয়ে গেলাম 5 প্লাস 6 প্লাস 4, মানে হচ্ছে আমরা 15 নম্বর হচ্ছে আমাদের পার্ট এ, মানে প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। পার্ট বি এর মধ্যে আমরা কি দেখছি? পার্ট বি এর মধ্যে আমাদের 3 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে, আর 2 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে 6 প্লাস 6, তাহলে আমাদের মানবীয় ভূগোল থেকে আমাদের টোটাল থাকছে 12 নম্বরের প্রশ্ন। আর পার্ট সি তে আমাদের 3 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে, 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। তার মানে হচ্ছে 6 প্লাস 2, টোটাল থাকছে 8 মার্কস। তাহলে ভারতের ভূগোল থেকে আমাদের 8 নম্বর থাকছে। এবার যদি আমি গোটাটাকে যদি যোগ করি, তাহলে দেখো আমি প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে পাচ্ছি 15 নম্বর, তারপরে পাচ্ছি 12 নম্বর, তারপর পরে পাচ্ছি 8 নম্বর। তাহলে যদি আমরা দেখি 15 প্লাস 12 প্লাস 8 যদি করি, তাহলে 8 2 10 5 15, হাতে রইল 3 1 2, দেখো টোটাল 35 নম্বর হচ্ছে। এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র করবে। স্কুলের যিনি শিক্ষক বা শিক্ষিকা থাকবেন, তিনি কিন্তু এই প্যাটার্নে কিন্তু তোমাদের কোশ্চেন করবে। এবারে আমরা দেখব যে আমাদের পর্ষদ থেকে কি কি স্যাম্পল কোশ্চেন দিয়েছেন। প্রথমে আমাদের দিয়েছে পার্ট এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মানে একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেইরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা আমার 29টি হবে না, এটা উষ্ণতা হবে।
তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 5টি প্রধান কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এই তিনটের মধ্যে আমাকে লিখতে হবে যে কোনো একটা প্রশ্ন আমাদের এখানে অ্যাটেন্ড করতে হবে এবং প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। আচ্ছা, 2 এর দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। তারপর জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। তারপর জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন, ভাঁজ ভূমিরূপের ওপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর উদাহরণ সহ বর্ণনা দাও। তাহলে এইখান থেকে আমাদের যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে। 4টে প্রশ্ন থাকবে, 4টের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন কিন্তু আমাদের এখানে লিখতে হবে। আমি বারবার বলছি কোশ্চেন প্যাটার্নটাকে ফলো করো। কি কোশ্চেন আসছে হুবহু কিন্তু এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে না। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। সেটাই কিন্তু এখানে পর্ষদ একটা স্যাম্পল কোশ্চেন পেপার প্রকাশ করার মাধ্যমে কিন্তু বলতে চেয়েছেন। পর্ষদ কিন্তু কখনোই কিন্তু এই ধরনের কোশ্চেন দিয়ে কিন্তু বলবে না যে শুধু তোমরা এই প্রশ্নগুলোই পড়ো আর কিচ্ছু পড়তে হবে না, প্রশ্ন এইগুলোই আসবে। এটা কিন্তু কখনোই কিন্তু পর্ষদ বলবে না, আমিও কিন্তু বলবো না। আমি বলবো কোশ্চেন প্যাটার্নটাকে দেখো, কি ধরনের কোশ্চেন আসতে পারে সেইটা দেখো, আর এই প্যাটার্ন গুলো ফলো করেই কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু জিওগ্রাফিতে পড়তে হবে। তারপরে রয়েছে আমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নগ্নি ভবন বলতে কি বোঝো? ইনসুলেশন কাকে বলে? উপত্যকা বায়ু কাকে বলে? উদাহরণ সহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। তাহলে এইখান থেকে থাকবে দুটো আমাদের উত্তর অ্যাটেন্ড করতে হবে, এখান থেকে দুটো। আশা করি পার্ট এ কোশ্চেন প্যাটার্ন, তার ট্রেন্ড এবং কি কি পার্টে প্রশ্ন বা কি কি টাইপের প্রশ্ন আসার চান্স আছে সেগুলো তোমরা আশা করি বুঝতে পারলে পার্ট এ প্রাকৃতিক ভূগোল থেকে। এবারে আমরা আসবো পার্ট বি। বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, সড়ক পথ পরিবহনের প্রধান 3টি সুবিধা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞদের ভূমিকা কি? তাহলে 4টে প্রশ্ন আছে, 4টের মধ্যে আমাদের এখানে কটা লিখতে হবে দেখো বলে দিয়েছে, দুটো প্রশ্ন। আমাদের এখানে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তারপর যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, মানে 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো? কাগজ শিল্পে সর্বোন্নত দুটি দেশের নাম এবং তাদের উন্নতির একটি করে কারণ লেখো। তারপর সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, ইকোট্যুরিজম কি? তারপর হচ্ছে তথ্য পরিষেবা বলতে কি বোঝো? তারপর দিয়েছে নীতি নির্ধারক কাকে বলে। তাহলে এইখান থেকে আমাদের যে কোনো 3টে উত্তর অ্যাটেন্ড করতে হবে। তারপর পার্ট সি। তাহলে আশা করি আমাদের মানবীয় ভূগোল থেকে আমাদের 3 নম্বর এবং 2 নম্বরের কটা প্রশ্ন লিখতে হবে এবং 3 নম্বর বা 2 নম্বরের কোন কোন টাইপের প্রশ্ন আসার চান্স আছে সেটা কিন্তু এইখানে পর্ষদ একটা স্যাম্পল সেটের মাধ্যমে বলে দিয়েছে। পার্ট সি, ভারতীয় ভূগোল। এইখানে আমাদের টোটাল 8 নম্বরের থাকবে। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম, ভারতের মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। তারপরে আছে ভারতে অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। তারপরে হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনার তারপর আছে বিপর্যয়ের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। তাহলে এইখান থেকে তারপরে প্রশ্ন হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। তাহলে এই যে 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নের মধ্যে আমাদের লিখতে হবে যে কোনো দুটি প্রশ্ন এখানে অ্যাটেন্ড করতে হবে।
তারপরে সর্বশেষে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2 নম্বরের। প্রথম প্রশ্ন হচ্ছে মৌসুমী বায়ুর ওপর এল নিনোর দুটি প্রভাব লেখো। তারপর পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগপ্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। তাহলে এইখান থেকে লিখতে হবে একটা প্রশ্ন। তাহলে এই হচ্ছে আমাদের ভারতের ভূগোলের 3 নম্বরের দুটো প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন আমাদের এখান থেকে অ্যাটেন্ড করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, পর্ষদ এইখান থেকে যেই কোশ্চেন সেট দিয়েছে, এই কোশ্চেন সেট তোমাদের এক্সাম দেওয়ার জন্য একটা কনসেপ্ট বা এক্সামে কি টাইপের কোশ্চেন আসতে পারে, কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে এবং প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলোর ওপর কত নম্বরের প্রশ্ন আসার চান্স আছে, কোনটা 5 নম্বরের প্রশ্ন আসবে, কোনটা 3 নম্বরের প্রশ্ন আসবে, কোনটা 2 নম্বরের প্রশ্ন আসবে, সেটা একটা এক্সাম্পলের মানে তার একটা উদাহরণ হিসেবে কিন্তু একটা স্যাম্পল সেট দিয়ে প্রকাশ করেছে। তোমরা এই প্রশ্নগুলো যেমন পড়বে, প্রিপারেশন নেবে, তার পাশাপাশি কিন্তু বইয়ের বাকি যে পোর্শন গুলো রয়েছে বা বাকি অংশগুলো যেগুলো এই স্যাম্পল সেটের মধ্যে উল্লেখ করা নেই, সেইগুলোকেও কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। এবং সম্পূর্ণ এই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের স্কুলের হাতে থাকবেন। স্কুলে যিনি শিক্ষক বা শিক্ষিকা আছেন তিনি এই কোশ্চেন সেটটা বানাবেন এবং এই কোশ্চেন সেটের ক্ষেত্রে পর্ষদ যেভাবে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এর ক্ষেত্রে যেভাবে কোশ্চেন প্যাটার্ন ফলো করে এই যে মডেল যে সেটটা বানিয়েছে, স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু ঠিক সেম প্যাটার্ন ফলো করে কিন্তু মডেল সেটটি বানাবেন। কিন্তু প্রশ্ন কমন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেই জন্য বলবো এই কোশ্চেন সেট গুলো প্রিপারেশনের পাশাপাশি কিন্তু বইয়ের বাকি অংশগুলো কিন্তু তোমাদের সেইভাবে পড়তে হবে। তাহলে আশা করি আমার যে বক্তব্য সেটা তোমরা বুঝতে পেরেছো। পর্ষদ থেকে কি কি ধরনের প্রশ্ন এখানে দিয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। সামনেই পরীক্ষা, পরীক্ষার শুভ কামনা করি। ধন্যবাদ।